প্রধানমন্ত্রীর আবাস যোজনায় আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাড়ির কোনো সদস্যের নাম রয়েছে কিনা যদি আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারেন, যেটা আপনি আপনার মোবাইল থেকে বা আপনি আপনার যে পিসি বা ল্যাপটপ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু খুবই সহজে দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এইখানে। তো ভিডিওটাকে আপনারা একদমই স্কিপ করবেন না। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এইরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো নাম দেখার জন্য সবার আগে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার যে এলাকা সেই এলাকাটা ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনার এলাকায় কতজনের নাম এসছে কিনা। আপনি যদি নাম না দিয়ে থাকেন, কি করে আপনার নামটাকে আবার নথিভুক্ত করতে হবে, তার জন্য আপনাকে যে ভিডিওর কাছে যেই দরখাস্তটা করতে হবে সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও করা রয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনার নতুন ঘরের জন্য কিন্তু আবার আবেদন করতে পারবেন। তো ঘরের লিস্ট কিন্তু বেরিয়ে এসছে এবং অনেকের বাড়িতেও কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে। তো সার্ভে শুরু হওয়ার পরেও কিন্তু অনেকের দ্বন্দ্বে রয়েছে যে আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাড়িতে এখনও সার্ভে কেন এলে না। তো সবার ফার্স্ট আপনাকে চেক করে নিতে হবে যে আপনার বাড়িতে আদৌ আপনার নাম রয়েছে কিনা। তো চেক করার জন্য সবার আপনার গুগল চলে আসবেন। গুগলে আসার পর জাস্ট সার্চ বারে লিখবেন হচ্ছে RH রিপোর্টিং লেখার পর জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সবার ফার্স্ট যেই অপশানটা এসছে 6F.6FTO ট্রানজ্যাকশন সামারি। তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এটা নতুন একটা পেজে নিয়ে চলে যাবে। তো এইটা কিন্তু আপনার মোবাইল থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইখানে দেখুন এটুকু যখন চলে আসবে, দেখুন এই পাশে রাইট সাইডে দেখুন এখানে হোম লেখা রয়েছে। তো জাস্ট এই হোমে একটা ক্লিক করুন। হোমে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাকে সামনে ঠিক এইরকমভাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে গ্রামীণ যেই অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর যা কাজ কিন্তু আমাদের এইখান থেকেই করতে হবে। তো জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখুন এখানে একটা বলে একটা সেকশন রয়েছে, আর এখানে দেখুন রিপোর্টস লেখা রয়েছে। যদি প্রথমে আপনাদের এই অপশানটা না আসে, তাহলে আপনারা কী করবেন, ওপরে যে মেনু বার রয়েছে এই মেনু বারের মধ্যে দেখুন লেখা রয়েছে AWSSoft। তো জাস্ট এখানে ক্লিক করার পর দেখুন রিপোর্ট লেখা রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা চলে আসবে। তো এখান থেকে আসার পর SECC রিপোর্ট যে লেখা রয়েছে এই জায়গাতে দেখুন 4 নম্বর ক্যাটাগরি ওয়াইজ SECC ডেটা ভেরিফিকেশন সামারি। তো জাস্ট আপনারা এটা দ্বারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশান চলে আসবে। তো এখানে আসার পর দেখুন লেফট সাইডে দেখুন লেখা রয়েছে সিলেকশন ফিল্টার। তো এখানে দেখুন লেখা রয়েছে অল স্টেট। তো অল স্টেটের জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে স্টেট থাকবে সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নিলাম। এরপর জাস্ট এখানে ক্লিক করুন সিলেক্টে। ক্লিক করার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন। আমার এখানে পূর্ব বর্ধমান, আমি এখানে পূর্ব বর্ধমান সিলেকশন করলাম। সিলেকশন করার জন্য নিচে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের যেই থানা থাকবে সেই থানা সিলেকশন করবেন। এখান থেকে আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেই গ্রাম পঞ্চায়েত থাকবে সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর দেখুন এখানে দেখুন একটা ম্যাথ দেবে, যে আপনাকে আলাদা দেবে, এক এক রকমভাবে এক একজনকে এক একটা দেবে। তো আপনার যেটা দেবে সেটা এখানে দেবেন। তো আমাকে এখানে যেটা দিয়েছে 19+20 যেটা হবে সেটা কিন্তু আমার এই ঠিক এখানে টাইপ করে দিতে হবে। তো দেখুন আমি এখানে টাইপ করে দিয়েছি। টাইপ করে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এলাকায় বা আপনার নামের, আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকায় কার কী নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে বেনিফিশিয়ারি নাম লেখা রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার নাম দেখে নিতে পারেন যে আপনার নাম রয়েছে কি না। অনেক লিস্ট কিন্তু এখানে রয়েছে, দেখুন এখানে অনেক লিস্ট রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এক এক করে। এবার সাপোজ আপনি দেখলেন আপনার নাম রয়েছে কি না এবং আপনার কত কী রেজিস্ট্রেশন রয়েছে কি না। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন নাম্বার পাশে নিয়ে গেলে এটা ক্লিক করতে পারবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ওই যে বেনিফিশিয়ারি নাম তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এখানে দিয়ে দেবে। কোথায় বাড়ি, কী নাম, ডিটেলস কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন। কত কী এজ রয়েছে, দেখুন এখানে হাউস স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে কত টাকা রয়েছে কিনার, এই সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু এখানে রয়েছে। আপনার কিন্তু এইগুলো সব ঠিকঠাক পার্সোনাল ডিটেলস দেখতে হবে। আর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার যে ব্যাংকে যে টাকা সে টাকা কিন্তু ঢুকবে না। তো অবশ্যই দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে নাম সেই নাম রয়েছে কিনা। যদি না থাকে তো অবশ্যই আপনার নাম তুলে নেবেন নতুন করে, এবং এভাবেই কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের রয়েছে কিনা। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।